শুভ সন্ধ্যা। থাইল্যান্ডে থাইরা বিকালের নাস্তায় কি খায়? আসলে থাইরা বিকেলের নাস্তাই করে না, ওরা বিকেলবেলা ডিনারটা করে ফেলে। ওরা খুব আর্লি ডিনার করে, আমাদের মতো রাত্র 9টা 10টা 11টা ওরা ডিনার করে না, ওরা খুব আর্লি ডিনার করে। বাট এরই মাঝখানে ওরা অনেক কিছুই খায়, তার মধ্যে এটা হচ্ছে একটি। আমি তো এখানে বলি কলা রুটি। আমাদের বাংলাদেশে যেরকম মোগলাই পরোটা, ঠিক সেম প্রসেসে এই কলা রুটিটা তৈরি করে। আর এই যে দেখেন, রুটির জন্য যে ডোটা, ওই ডোটাতে বেশ পরিমাণে বাটার দেয়, যার কারণে ডোটা একেবারে সফট থাকে। এভাবে হাতে করে ঘোরালে কিন্তু বড় হয়ে যায়। এখানে একজন থাই মুসলিম নারী বানিয়ে দেখাচ্ছে, আমি ওর পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর একেবারে সেম যেরকম আমাদের বাংলাদেশে মোগলাই পরোটা বানায়, আমরা যেরকম ডিম, তারপর অন্যান্য অনেক কিছু দিই, চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ, সেই জায়গায় ওরা দিচ্ছে এখানে ডিম আর কলা যখন কাটার সময় আমার ভিডিও করতে মনে নেই, এই ডিমের সাথে কিন্তু কলা মিক্স করে ঢেলে দিল। আর এই যে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, ওর মোবাইলে কিন্তু মাগরিবের আজান হচ্ছে, ও মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে আজানের। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। তারপর মোগলাই পরোটা যেভাবে ফোল্ড করে ঠিক সেইভাবে ফোল্ড করলো, ব্যাস হয়ে গেল। কত সুন্দর একটি সিস্টেম দেখেন। বিকালে কিন্তু আমরা এইভাবে বানিয়ে তৈরি করে খেতে পারি। এটা হচ্ছে মিষ্টি মোগলাই পরোটা আমি বলবো। এটা খেতে কিন্তু ভীষণ মজার। এটা থাইল্যান্ডের খুব কমন একটি স্ট্রিট ফুড, সব জায়গায় দেখতে পারবেন। এইভাবে গাড়ি নিয়ে ওরা কিন্তু এগুলো বিক্রি করে, রাস্তার পাশে দাঁড়ায়, তারপর বিক্রি করে। এগুলোর এক একটার দাম হচ্ছে 50 থেকে 60 বাত। এলাকা ভেদে এক এক এলাকায় এক এক রকম প্রাইস নেয়, বাট 50 টাকা থেকে 60 বাত, কোথাও 70 বাতও রাখে। তো এটা আমার নিয়েছে হচ্ছে 50 বাত। এই যে কত সুন্দর করে কেটে ছোট করে কেটে দিচ্ছে। চাইলে উপরে কনডেন্স মিল্ক দিয়ে দেয়, অনেক সময় লিকুইড চকলেটও দেয়, যার যেটা পছন্দ আর কি। খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা থাইল্যান্ডে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটা হালাল এবং অনেক মজার।